রাতে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুকুম্বার রাইস রেসিপি, যেটা খেতে ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। বেশিরভাগ আমরা রাতে বেঁচে যাওয়া ভাত পান্তা ভাত হিসাবে খাই। একবার রাতে বেঁচে যাওয়া ভাত যেভাবে আমি তৈরি করেছি ওইভাবে তৈরি করে দেখো, খেতে বেশ ভালো লাগবে। চলুন তাহলে এই কুকুম্বার রাইস রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কুকুম্বার রেসিপিটা তৈরি করেছিলাম। এখানে আমি নিয়েছি কাল রাতের বাসি ভাত, অনেকটা ভাত বেঁচে গেছিল। কুকুম্বার রাইস বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সরষের তেল। আপনারা যদি চান তাহলে বাটারও ইউজ করতে পারেন। আমি বাটার খেতে পছন্দ করি না, তার জন্য এখানে অ্যাভয়েড করছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি স্লাইস করে রাখা পেঁয়াজটাকে এখানে একটু হালকা হালকা ফ্রাই করে নেব, বেশি এখানে ফ্রাই করব না। ওই জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন ফ্রাই করে নিয়ে অ্যাড করে দেবো স্লাইস করে রাখা টমেটো। তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ, একটা কাঁচা লঙ্কা। টমেটো অ্যাড করার পরে আরও 1 থেকে 1.5 মিনিটের মতন আমি আরেকবার সব কিছু এখানে ভেজে নেব। আমি আজ আপনাদের সঙ্গে কুকুম্বার রাইস রেসিপিটা শেয়ার করছি। আপনাদের যদি এরকম রাতে বেঁচে যাওয়া ভাতের রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার যখনই রাতের ভাতগুলো বেঁচে যায় আমি তখন নতুন কিছু রেসিপি ট্রাই করি। 1 মিনিটের মতন টমেটোগুলো ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি কুচানো শসা। এখন আরও 1 থেকে 1.5 মিনিটের মতন এখানে ভেজে নেব। কুচানো শসাগুলো অ্যাড করার পরে একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব এখানে রাতের ভাত। ভাতগুলো অ্যাড করে আরেকবার এখানে আমি সব কিছু ভালো করে মিক্স করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে। আপনারা যদি চান একটু ব্ল্যাক পেপার উপর দিয়ে অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাভয়েড করছি ব্ল্যাক পেপার। সব কিছু এখানে সুন্দরভাবে মিক্স করে দিতে হবে। আলতো হাতে আমি সব কিছু এখানে মিক্স করে দিচ্ছি। এখন অ্যাড করে দেব কুচানো ধনিয়া পাতা। দেখতে কি সুন্দর লাগছে না? আমার তো এটা খেতে ভীষণ ভালো লেগেছিল। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার কুকুম্বার রাইস রেসিপি। আশা করছি এই ছোট্ট একটা ভিডিও অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আমার কুকুম্বার রাইস রেসিপি একদম রেডি হয়ে গেছে। এখানে একটু ডেকোরেট করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা ডিম, তার সাথে নিয়ে নিচ্ছি এখানে শসা, কেটে রাখা শসা। আপনারা যদি চান তাহলে সেদ্ধ করে রাখা ডিমের জায়গায় অমলেটও এখানে নিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে। আর উপর দিয়ে একটু দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। ডিমে আমার একটু ব্ল্যাক পেপার থাকলে খেতে বেশ ভালো লাগে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি আমার ছোট্ট একটা ব্রেকফাস্টের রেসিপি কিংবা ভিডিও শেয়ার করেছি। আমার এই ব্রেকফাস্ট প্লেটটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি এরকম ব্রেকফাস্ট প্লেটগুলো দেখতে কিংবা রেসিপিগুলো দেখতে পছন্দ করো, ওটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি অবশ্য শেয়ার করব। আশা করছি আমার ব্রেকফাস্টের এই প্লেটটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।